হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আমি আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9-এর জন্য পলিটিক্যাল সায়েন্সের সাজেশন। তো সবাই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর এই সাজেশনটা কিন্তু তোমরা অন রিক্সে পড়বে, কারণ এখানে সবগুলা প্রশ্ন কমন পড়তে পারে আবার না পড়তে পারে, ঠিক আছে? তো আমি আমার এক্সপিরিয়েন্সের বিহাফে তোমাদেরকে আজকের এই সাজেশনটা দিচ্ছি, ঠিক আছে? বাকিটা তোমাদের লাক ডিপেন্ড করবে। তো প্রথম প্রশ্ন, একের মান, সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ। একথা কে বলেছে? একথা বলেছে লাস্কি। কে বলেছে? লাস্কি বলেছে। সম্মিলিত গণতন্ত্রের নির্দেশন হলো সুইজারল্যান্ড। সম্মিলিত গণতন্ত্রের নির্দেশন হলো সুইজারল্যান্ড। মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের রচয়িতাকে ব্রাইস। ভারত একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রধান স্তম্ভ হল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। গণতন্ত্র বলতে জনগণের শাসনকে বোঝায়। কাকে বোঝায়? জনগণের শাসনকে বোঝায়। গণতন্ত্রের বিচার ব্যবস্থা হয় স্বাধীন ও নিরপেক্ষ। কি? স্বাধীন ও নিরপেক্ষ। গণতন্ত্র হলো মূর্খের শাসন। কে বলেছে? কার্লাইল। কে বলেছে? কার্লাইল। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। উক্তিটি কার? উক্তিটি হলো আব্রাহাম লিঙ্কনের। কার? আব্রাহাম লিঙ্কনের। লাস্কির মতে অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। লাস্কির মতে অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। সৌদি আরবে মহিলারা ভোট দেয় না। সৌদি আরবে মহিলারা ভোট দেয় না। অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল। 2008 সালে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 2008 সালে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। PRI এর ফুল ফর্ম হলো পার্টিডো রেভলিউশনারিও ইনস্টিটিউশনাল। 1789 সালে ফরাসি বিপ্লব হয়। প্রাচীন গ্রিসে লটারি করে নির্বাচিত হতো। ঠিক আছে। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন নেলসন ম্যান্ডেলা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। ভারতের সংবিধান 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি থেকে কার্যকারী হয়। ভারতের সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তা গঠিত হয় 1947 সালে 29 আগস্ট। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে গণতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয়। নিউজিল্যান্ডের সংবিধান সুপরিবর্তনীয়। ব্রিটেনের সংবিধান অলিখিত। সুইজারল্যান্ডের সংবিধান হলো লিখিত সংবিধান। মাস্ট বি, এই পয়েন্টগুলো শিখে রাখবে, পরীক্ষায় আসতে পারে। গণপরিষদে সাধারণের জন্য 210টি আসন ছিল। গণপরিষদের স্থায়ী সভাপতির নাম কি ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদে মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। মার্কিন সংবিধান 1787 সাল থেকে প্রবর্তিত হয়। ভারতের সংবিধানে 62তম সংবিধান সংশোধনের মাধ্যমে বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। ঠিক আছে। অধিকারের বিল 1689 খ্রিস্টাব্দে গৃহীত হয়। প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, সংবিধানের মর্মবস্তুকে উপলব্ধি করার একটি চাবিকাঠি। কে বলেছেন? পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। গণপরিষদের মুসলিম লীগ 73টি আসন লাভ করে। গণপরিষদে 9টি দলের প্রতিনিধিত্ব ছিল। লর্ড সাইমন গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলেছেন। ভারতের সংবিধানে প্রস্তাবনায় ঘোষিত আদর্শগুলি হল ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ববোধ।
লোকসভা নির্বাচনের জন্য সমগ্র ভারতকে 550টি নির্বাচনী ক্ষেত্রে ভাগ করা হয়েছে। ত্রিপুরায় লোকসভার নির্বাচন ক্ষেত্র হলো 2টি। লোকসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় সাংসদ। ভারতে নির্বাচন কমিশন গঠন করা হয় 6 বছরের জন্য। লোকসভার প্রথম নির্বাচন হয় কবে? 1952 খ্রিস্টাব্দে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ করেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন, মানে প্রথম যিনি ছিলেন, ঠিক আছে। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন। ভোট গ্রহণের 48 ঘন্টার আগে ভোট প্রচার শেষ হয়। নির্বাচন কেন্দ্র করে প্রিসাইডিং অফিসারের সই ছাড়াই ব্যালট পেপার বৈধ বলে গণ্য করা হয় না। ঠিক আছে, এখন আসছে 2 মান। তো নির্বাচনের 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ঠিক আছে, নির্বাচন কমিশনের 3টি কার্যাবলী উল্লেখ করো। গণতান্ত্রিক নির্বাচনের 3টি রক্ষা কবচ লেখো। তারপর হলো এখানে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতীয় সংবিধানের 370 নং ধারা কেন গুরুত্বপূর্ণ? সংবিধানের প্রয়োজনীয়তাগুলি কি কি? লিখিত ও অলিখিত সংবিধান সম্পর্কে লেখো। গণপরিষদের গঠন পদ্ধতি লেখো। ঠিক আছে, এখান থেকে খুবই কম 2 মান দিলাম, আশা করি এখান থেকে কমন পড়বে। তারপর নেক্সট হলো কি? গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী, এটা মার্ক 4 জন্য। তো মার্ক 4 তোমাদের এখান থেকে আসবে মাত্র একটা, তাই আমার কাছে 3টা প্রশ্নই ইম্পর্টেন্ট লেগেছে, বাকিগুলো লাগেনি, তাই এখান থেকে শুধু 3টে দিলাম। ব্রিটেনের শাসন ব্যবস্থাকে প্রকৃত সার্বভৌম বলা হয় কেন? গণতন্ত্রের কাছে জনগণের প্রত্যাশা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই হলো তোমাদের ক্লাস 9-এর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন 2025-এর হাফিল এক্সামের জন্য। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করো। আর এগুলা কিন্তু তোমরা জাস্ট এটা সাজেশন হিসেবে পড়বে, কিন্তু বাকি তোমাদের যে বইয়ের থেকে পড়াশোনা আছে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা যা যা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।